হলিউডের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার সমুদ্রের সেই বিশাল ঢেউগুলো দেখেছেন, কিংবা 2012 সিনেমায় প্রলয়ঙ্কারী সব ধ্বংসলীলা। পর্দার এই পানি, আগুন আর ধোঁয়ার দৃশ্যগুলো এতটা জীবন্ত হয়ে ওঠার পেছনে রয়েছে একজন বাঙালির হাত। তিনি আমাদের রাজবাড়ির সন্তান কাজী নাফিস বিন জাফর। I'm a principal engineer at DreamWorks Animation. I design new kinds of visual effects for our feature films. অভিনেতা না হয়েও প্রযুক্তির জাদুতে তিনি দুবার অস্কার জিতে বিশ্বকে চমকে দিয়েছেন। Thank you, Miles and Margot. 1977 সালে ঢাকায় জন্ম নেওয়া নাফিস শৈশব কাটিয়েছেন এই দেশেই। ঢাকার ম্যাপল লিফ স্কুলে লেখাপড়া শুরু করলেও মাত্র 11 বছর বয়সে মা বাবার সাথে চলে যান আমেরিকার সাউথ ক্যারোলিনায়। রাজবাড়ির কাজীকান্দার এক বনেদি পরিবারে তার শিক্ষক। মেধাবী নাফিস কলেজ অফ চার্লসটন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করার পরপরই নাসার জন্য একটি প্রোগ্রাম তৈরি করে সবার নজর কাড়েন। কিন্তু তার মন পড়েছিল সিনেমার রঙিন পর্দায় বিজ্ঞানের কারসাজি দেখাতে। 1998 সালে নাফিস যোগ দেন বিখ্যাত কোম্পানি ডিজিটাল ডোমেইনে। সেখানে কাজ করার সময় তিনি এমন এক সফটওয়্যার বা টুল আবিষ্কার করেন যা অ্যানিমেশনের জগৎকে বদলে দেয়। এই টুলের নাম ফ্লুইড সিমুলেশন। সহজ কথায় এটি দিয়ে কার্টুন বা মুভিতে পানি, আগুন বা ধোঁয়ার নড়াচড়াকে একদম আসল মনে করানো যায়। My favorite part of my job is getting to work with world-class artists. 2007 সালের সুপারহিট ছবি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ডে তার এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহৃত হয়, আর তার হাত ধরেই 2008 সালে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে জেতেন অস্কার। এরপরেও নাফিস থেমে থাকেননি। 2015 সালে 2012 এবং হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন 2 সিনেমায় বিশাল ধ্বংসযজ্ঞের ইফেক্ট তৈরির জন্য তিনি দ্বিতীয়বারের মতো অস্কার জয় করেন। আর আজ হলিউডের ড্রিম ওয়ার্কস অ্যানিমেশনের প্রধান প্রকৌশলী হিসেবে তিনি কুংফু পান্ডা, শ্রেক বা মাদাগাস্কারের মতো অসংখ্য কালজয়ী ছবির কারিগর। নাফিস বিন জাফরের পারিবারিক পরিচয় শুনলে আপনি অবাক হতে বাধ্য। মেধা যেন তার রক্তে রক্তে। তিনি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেনের ভাগ্নে, বিখ্যাত চিত্রশিল্পী ও পাপেট শিল্পী মোস্তফা মনোয়ার তার আপন চাচা, বাংলার অমর কবি গোলাম মোস্তফা তার দাদা, আর তার মা নাফিস জাফর এবং বাবা জাফর বিন বাশারও নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। এত বড় তারকা হলেও নাফিস ব্যক্তিগত জীবনে ভীষণ ভিন্ন। অস্কার জয়ের অনুষ্ঠানে যখন জেসিকা আলবা তার জন্য হাততালি দিচ্ছিলেন, তিনি সেটি নিয়ে কৌতুক করে বলেছিলেন, এটাই ছিল দিনটির সেরা অংশ। নাফিস মনে করেন কোডিং কেবল কম্পিউটার স্ক্রিনের হিজিবিজি অক্ষর নয়, এটি দিয়ে চাইলে আস্ত একটি জগৎ তৈরি করা সম্ভব। রাজবাড়ির কাজীকান্দার সেই ছোট্ট নাফিস আজ বিশ্ব চলচ্চিত্রের প্রযুক্তির অন্যতম রাজা। তিনি প্রমাণ করেছেন মেধা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বিশ্ব জয় করা সম্ভব। আমাদের দেশের তরুণ যারা কোডিং বা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান, নাফিস বিন জাফর তাদের জন্য এক অনন্ত অনুপ্রেরণার নাম।